নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব চিকেনের রেসিপি। একদম অন্যরকম স্টাইলে আজ আমি চিকেন তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি 1 কেজি চিকেন নিয়েছি। এবার এই চিকেনটা রান্না করার জন্য প্রথমেই আমি মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি, দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে নিয়েছি, সেই পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো আদা, এখানে দিয়ে দেবো 10-12টার মতো রসুনের কোয়া, আর দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। এবার এই সমস্ত কিছু আমি একটু পেস্ট করে নেব। দেখুন এই মশলাটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এবার এই মশলার মধ্যেই আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এবার এই লঙ্কাটা দিয়েও আমি এই মশলাটাকে কিন্তু আবারও একবার পেস্ট করে নেব। দেখুন মশলা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য এখানে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। আজ রান্নাটা কিন্তু সাদা তেলেই তৈরি করব। এই রান্নাটা অবশ্যই সাদা তেলেই তৈরি করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এখানে আমি কিছু আলু দিয়ে দেবো। তার জন্য প্রথমেই কিন্তু আলুগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে ভাজা করে নেব। দেখুন এখানে আলুটা মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি এদিকে আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে আরেকটা মিক্সির জার নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 6টা কাজু বাদাম, আর দিয়ে দেবো সামান্য একটু চালমগজ। এই চালমগজ আর কাজু বাদামটার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে কাজু বাদাম আর চালমগজের কিন্তু একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার দেখে নেব আলুগুলো আমার ভাজা হয়েছে কিনা। দেখুন এদিকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুটা দেখুন হালকা লাল কালার চলে এসছে। এবার আলুটাকে আমি তুলে নেব। দেখুন আলুটা আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজকে আমি বেটে দিয়েছি, আর একটা বড় পেঁয়াজ আমি এইভাবে কুচি করে নিয়েছি। এখানে আমি কিন্তু কোনো রকম মশলা ফোড়ন ব্যবহার করিনি। আমি ডাইরেক্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে কিন্তু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছু মশলা আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কাজু আর চালমগজের পেস্ট। খুব ভালো করে কাজু আর চালমগজের পেস্টটাকে কিন্তু মিশিয়ে নেব। দেখুন কাজু আর চালমগজের পেস্ট কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে অনবরত নাড়তে নাড়তে আমি 2 থেকে 3 মিনিট মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে দুধটা আমি মশলার মধ্যেই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু দুধটাকে গুলে
মানে ঝোলের জন্য যে জলটা দেওয়া হবে সেই সময়ে দিয়ে দিতে পারেন। তবে এইভাবে মশলার মধ্যে একটু দুধটাকে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসে। খুব ভালো করে দুধ দিয়েও আমি কিন্তু 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেব চিকেন। ধুয়ে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু চিকেনটাকে মিশিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলা মানে চিকেনটাকে আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। একদম লো আছে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন লো আছে আমি 5 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মানে মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে গেছে। এবার আমি আবারও একটু 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব এই রকম লো আঁচেই 10 মিনিট। দেখুন ফিরে এলাম 10 মিনিট পরে। চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার আবারও কিন্তু খুব ভালো করে একটু নাড়া দিয়ে নেব। এবার চিকেনটাকে কিন্তু আমি আর ঢাকা দেব না। ঢাকা না দিয়েই এবার আমি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এই কষানোর সময়ে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখানে হাফ চামচেরও কম আমি এখানে গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি। এইভাবে কষানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে কষালে মাংসের স্বাদ আর গন্ধ কিন্তু দুটোই খুবই ভালো হয়। দেখুন গরম মশলা দিয়েও আমি মাংসটাকে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এইভাবেই আমি একটু কষিয়ে নেব মশলার সঙ্গে চিকেনটাকে। এখানে আমি মিনিমাম 15 মিনিট ধরে মশলার সঙ্গে চিকেনটাকে কিন্তু মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে আর চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। তার আগেই এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিন্তু বেশি কষাবো না, যেহেতু আলুগুলো আমাদের খুব ভালো করেই ভাজা আছে। সেই কারণে আলুগুলোকে আমি একটু মিশিয়ে নিয়ে মানে মিনিট খানেক সময় নিয়ে মশলার সঙ্গে একটু আলুগুলোকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি খুব বেশি জলের ব্যবহার করব না। আমি এখানে 1 বাটির পরিমাণে জল ব্যবহার করেছি। দেখুন এখানে আমি 1 বাটির পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়েও নিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার জলটা একটু কম মনে হচ্ছিল, সেই কারণে আমি এখানে আর একটু জল ব্যবহার করেছি। এবার এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। একদম লো আছে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব। দেখুন আমি ঢাকা দিয়ে 10 মিনিট কিন্তু চিকেনটাকে খুব ভালো করে একটু রান্না করে নিয়েছি। এখানে আলু আর চিকেন কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু আমাদের প্রায়ই শেষের পথে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি 5 মিনিট মতো হালকা আঁচে একটু ফুটিয়ে রান্না করে নেব। রান্না করে নিলেই কিন্তু একদম মানে চিকেন আমাদের তৈরি হয়ে গেছে। এই রকম চিকেন কিন্তু ফ্রাইড রাইস কিংবা পোলাও, সাদা ভাত, রুটি, লুচি, পরোটা সবারই সঙ্গে কিন্তু ভালো লাগে। তাহলে বন্ধুরা আমার এই চিকেনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।